পরাজয়ের ভয় রীতিমতো জেঁকে ধরেছে ইসরায়েলকে। ইরানের কাছে পেয়েছে চরম হারের লজ্জা। খুব হারাম বয়ে গিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। আশঙ্কা যে কোনো সময় বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্য। আর এবারের ধাক্কাটা আসতে পারে সিরিয়া এবং তুরস্ক থেকে। ইসরায়েলের আশঙ্কা, পর্দার আড়ালে চলছে নতুন খেলা। ইরানের এক্সিস অফ রেজিস্ট্যান্সের পর এবার তাদের প্রতিপক্ষ হয়ে উঠতে পারে নতুন মুসলিম ব্রাদারহুড এক্সিস। আর এর নেপথ্যে শোনা যাচ্ছে সিরিয়া, তুরস্ক এবং কাতারের নাম। সম্প্রতি এমনই এক বিস্ফোরক অভিযোগ করেন নেতানিয়াহুর লিকুদ পার্টির মন্ত্রী আমিচাই চিকভি। জেরুজালেমে অনুষ্ঠিত জেএনএস ইন্টারন্যাশনাল পলিসি সামিটে বক্তব্য দিতে গিয়ে বলেন, ইরানের চেয়েও ভয়ঙ্কর প্রতিপক্ষ এখন উপস্থিত হয়েছে ইসরায়েলের সামনে। অবসান ঘটেছে খামেনির ইরান, আসাদের সিরিয়া এবং লেবাননের সশস্ত্র বিদ্রোহী সংগঠন হিজবুল্লাহকে ঘিরে সূত্রপাত হওয়া শিয়া সাম্রাজ্যের আধিপত্যের। আমিচাই চিকলির ভাষ্যমতে ইসরায়েলের সামনে এখন উপস্থিত হয়েছে নতুন বাস্তবতা। ইরানকে মোকাবেলায় যখন ব্যস্ত সময় পার করছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ, তখন আড়ালে প্রস্তুতি নিচ্ছিল নতুন প্রতিপক্ষরা। সময়ের ব্যবধানে যারা শক্তিশালী হয়ে উঠেছে ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ শাখা আইআরজিসি থেকেও। ইরানের চেয়েও এখন ইসরায়েলের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এরদোগানের তুরস্ক এবং আল শারার নেতৃত্বাধীন সিরিয়া। তবে এবারই প্রথম নয়, এর আগেও সিরিয়াকে ঘিরে সতর্কবার্তা জারি করেছেন লিকুদ পার্টির এই মন্ত্রী। জানিয়েছিলেন আহমেদ আল শারার সিরিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে পারে ইসরায়েল। তার দাবি, সিরিয়ায় বর্তমানে চলছে আইএস এবং আল কায়েদার শেকড় থেকে উঠে আসা জিহাদি শাসন ব্যবস্থা, যার অন্যতম লক্ষ্য জেরুজালেমকে একীভূত করা। এমন পরিস্থিতি ইসরায়েলের জন্য বরাবরই নেতিবাচক সংকেত। ইসরায়েলের অস্তিত্ব মুছে যাবে এই আশঙ্কা থেকে ইসরায়েল এই মন্ত্রী চরমপন্থী সুন্নি অশুভ অক্ষ বলে তকমা দিয়েছেন তুরস্ক, কাতার এবং পাকিস্তানকেও। প্রতিরক্ষা শিল্পে দ্রুত এগিয়ে চলা এরদোগানের তুরস্ককে ইসরায়েলের জন্য বিস্ফোরক মনে করছেন ইসরায়েলি নীতি নির্ধারকরা। বিভিন্ন সময়েই তাদের বক্তব্যে ফুটে উঠেছে তুরস্ককে ঘিরে আতঙ্ক আর উৎকণ্ঠা। চলতি বছরের ফেব্রুয়ারিতে এরদোগানের তুরস্ককে নতুন হুমকি হিসেবে উল্লেখ করেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তার ভাষায়, নতুন ইরান হয়ে উঠেছে তুরস্ক। দীর্ঘমেয়াদে তেল আবিবের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে আঙ্কারা। তাছাড়া সিরিয়ায় গৃহযুদ্ধের পর উত্তর সিরিয়ার বড় অংশ জুড়ে তৈরি হয়েছে তুরস্কের সামরিক ও রাজনৈতিক প্রভাব। তবে একথা সত্য যে তুরস্ক এবং সিরিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালে এবার সংঘাতের আগুনে দাও দাও করে চলবে সমগ্র মধ্যপ্রাচ্য। ক্ষতির তালিকা দীর্ঘ হবে ইসরায়েলের, আর ঘনিষ্ঠ মিত্রের বিপদে কঠিন অবস্থায় পড়বে আমেরিকা।